ভবিষ্যতের কর্ণধার শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়ার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। চরম্বা উচ্চ বিদ্যালয়ে এক বিদায় সংবর্ধনা, নতুন ভবন উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। একই সাথে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত নির্দেশনা আসছে বলেও তিনি ঘোষণা দেন। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে। গতকাল মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের চরম্বা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদ্য বিদায়ী প্রধান শিক্ষক জাকের আহমেদের বিদায় সংবর্ধনা, নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন এবং বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের ভালোভাবে পড়ালেখা করে দেশ ও দেশের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখতে হবে। ইউএনও আরও বলেন, শিক্ষকদের মা বাবার পরের স্থান হিসেবে দেখা হয় এবং একজন সক্রিয় শিক্ষকই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার কারিগর। তিনি জানান, দ্রুত লোহাগাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থী উভয়েরই মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের নির্দেশনা আসছে। পাশাপাশি কোনো শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল খারাপ হলে সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষককে জবাবদিহিতার আওতায় আনা হবে। তিনি অভিভাবকদের প্রতি ছেলে মেয়েদেরকে মোবাইল থেকে দূরে রেখে পড়াশোনায় মনোযোগী হওয়ার গাইডলাইন দেওয়ার আহ্বান জানান। চরম্বা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অ্যাডভোকেট জসিমউদ্দিন বাবু, জুবায়ের হোসেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন সহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পীর মাওলানা গোলাম রসুল কমরির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। লোহাগাড়া উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম স্যার উপস্থিত আছেন। আমাদের চরম্বা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব জাকের আহমেদ স্যার। গার্জিয়ানদের একটু অসচেতনতা আছে। আমরা যারা অভিভাবক তারা জানি না আমার সন্তানটা কিভাবে পড়াশোনা করতেছে, কতটুকু পড়াশোনা করতেছে, স্কুলে কিভাবে কি হচ্ছে। আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। এই যেমন এই যে ওরা মোবাইল দিয়ে ছবি তুলতেছে, মোবাইল স্কুলে আনা যাবে না। স্টুডেন্টদের অ্যাটলিস্ট ক্লাসরুমে শিক্ষক এবং ছাত্র কেউই মোবাইল বের করতে পারবে না। এই উদ্যোগটা আমরা নিচ্ছি এবং আমাদের যে শিক্ষা কমিটি আছে তারা এই সার্কুলারটা পাঠিয়ে দিব। আপনাদের কাছে হয়তো এসে যাবে 2 দিনের মধ্যে। আশা করি এই জিনিসটা যে কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। আর ছাত্রদেরকে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কোকারিকুলার যদি অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোতে আমরা উদ্বুদ্ধ করার জন্য কাজ করে। এই বছর আমি একটু আটকাই গেছি, সামনেই ফাইনাল পরীক্ষা, যে কারণে আমি ছাত্রছাত্রীদেরকে বেশি ডিস্টার্ব করতেছি না। বাট আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে, ইনশাল্লাহ আগামী জানুয়ারিতে যখন ক্লাস শুরু হবে আমরা একটা স্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করব। আপনাদেরকে হয়তো আমি কোশ্চেন ফাঁস করে দিলাম অনেকটা, আর কি প্রিপারেশনের সময় আপনারা পেয়ে যাবেন একটু বেশি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।